আসসালামু আলাইকুম। তো কিভাবে গুগল ব্লগ সাইটে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তো সেটা নিয়ে আজকে আমাদের চতুর্থ পর্ব। তো গত তিনটা পর্ব এখনও যারা ভিডিও দেখেন নাই, তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর গত ভিডিওগুলো যদি না দেখেন, তিনটা পর্ব যদি না দেখেন, আজকের ভিডিওতে কিছু বুঝতে পারবেন না। তো চলুন আজকে আমাদের যে প্রথমে যে কাজটা করব সেটা হলো আজকে আমাদের মেগা মেনু। এটা এখানে যেটা দেখতেছেন এটা হলো মেগা মেনু। আমরা এই মেগা মেনুর কাজগুলো করব। এখানে মেগা মেনুতে যে টাইটেল সাবটাইটেলগুলো নেওয়া হয়েছে, এই যে সাবটাইটেলগুলো নেওয়া হয়েছে, এগুলো কিভাবে নেওয়া যায় আর এটার কালার কিভাবে চেঞ্জ করা যায়। এখানে ব্ল্যাক কালার আছে, তো এই ব্ল্যাক কালারটা কিভাবে চেঞ্জ করতে আপনার নিজের পছন্দ অনুযায়ী একটা কালার ইউজ করতে পারবেন। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের মেইন টাইটেল বা সাবটাইটেলগুলো আপনি নিতে যাচ্ছেন, সেগুলো এখানে কিভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো। তো সেটা দেখার জন্য আমাদের যাইতে হবে লেআউটে যাই। না সরি, আমাদের প্রথমেই এখানে যে কালারটা দেওয়া আছে, এই কালারটা আমরা ব্ল্যাক কালার দেওয়া আছে, এই কালারটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের যাইতে হবে থিম থেকে এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে একটু নিচে আসার পর অ্যাডভান্সের নিচে ক্লিক করবেন। অ্যাডভান্সের নিচে ক্লিক করার পর এখানে যেটা দেখতেছেন প্রাইমারি কালারে ক্লিক করার পর এখানে যে প্রাইমারি ডার্ক কালার দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা কালার দেখাচ্ছে, একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার। তো এখানে আপনি চাইলে ব্লু কালারে ইউজ করতে পারেন অথবা পছন্দ অনুযায়ী কালারও ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করার জন্য এখানে যেটা কালারের বক্স দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এখানে অন্য কোনো কালার আর দেবো না, আমরা ব্ল্যাক কালারে রাখবো। আর তো তারপরে আমরা যাব এখন মেইন কাজ করার জন্য লেআউট থেকে আমাদের সবগুলো মেনুর কাজ করব। তো সবগুলো মেনুর কাজ করার জন্য আমরা এখানে দেখতে পারবেন যে মেইন মেনুতে এখানে ডান পাশে একটু আসলে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে এই যে প্রথমে লেখা আছে মেনু, তারপরে নাম্বার অফ আইটেম শো লিস্ট, এখানে কিছু করতে হবে না। তারপর আপনি এখানে যে ফিচার দেখতেছেন, তো ফিচারে মেগা মেনুর এখানে আসার পর এখানে যেটা ফিচার দেখতেছেন, তো ফিচারে আপনি প্রথমে অ্যাড করে নিতে পারেন। তো ফিচারে আসার পর আমি আগে এটা দেখাই। এখানে দেখেন ফিচারে আসার পরে যেমন ডিজিটাল মার্কেটিং, তারপরে ফেসবুক, ইউটিউব, ডাটা এন্ট্রি, ডাটা দেখাচ্ছে। তো ডাটার ভিতর আবার ফির সাবটাইটেল, এরকম ছোট ছোট ডাটা দেখাবে। কীভাবে আমরা সাজাবো সেটা দেখাই। তো এটা করার জন্য আপনাকে যাইতে হবে লেআউটের পর এখানে যে ফিচার দেখতেছেন, ফিচারে এখানে আমরা কিছু দেব না, ফিচারে শুধু একটা স্ল্যাশ দিলেই হবে। দিয়ে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিচারের নিচে আছে কি মাল্টি ড্রপ ডাউন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা মাল্টি ড্রপ ডাউন এটা আমরা একটু মুছে দিব। মুছে দেওয়ার পরে এখানে আমাদের কি আছে, প্রথমে দেখি ডিজিটাল মার্কেটিং। তো আমরা প্রথমে এখানে ডিজিটাল মার্কেটিং লিখি। সাইট নেম যে সাইট নেম দিবেন সেই সাইট নেমের নাম লিখতে হবে ডিজিটাল মার্কেটিং। তো আমরা ডিজিটাল মার্কেটিং নাম লিখতেছি। ডিজিটাল মার্কেটিং লেখার পরে এখানে সাইটের ইউআরএল দিতে হবে। তো ইউআরএল দিবেন কিভাবে, ইউআরএল দেওয়ার জন্য এখানে দেখেন এই তো ডিজিটাল মার্কেটিং পোস্ট এখানে যেটা আছে। তো এই পোস্টে ক্লিক করে এই পোস্টের লিঙ্কটা আপনি কপি করে নিতে হবে। পোস্টের লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখানে আসে সাইট ইউআরএলে এখানে ক্লিক করে বসে দিবেন, দিয়ে সেভ বাটনে চাপ দিবেন। সরি, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যেহেতু এটা আমরা মেগা মেনুতে ফিচারের নিচেই রাখবো, ফিচারের নিচে সাবটাইটেল হিসেবে রাখবো, সেক্ষেত্রে এখানে আপনাকে একটা স্ল্যাশ দিতে হবে। সরি, এটা স্ল্যাশ বলে না সেমিকোলন বলে, সঠিক মনে পড়তেছে না এখন। তবে আপনারা দেখে নেন, এরকম একটা নিচে স্ল্যাশ দিতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর তারপরে এখানে কি আছে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতর আবার কি আছে ফেসবুক, ইউটিউব, ডাটা এন্ট্রি, গুগল টপ র্যাঙ্কিং। তো এগুলো কিভাবে নেব, এগুলো টাইটেলের ভেতর, এগুলো সাবটাইটেলের ভেতর আবার ফির মিনি সাবটাইটেল, এটা কিভাবে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আপনার ওই সেম পদ্ধতিতে ফির ডিজিটাল মার্কেটিংয়ের নিচে গেছে ড্রপ ডাউন অল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চাপ দেবেন। মুছে দেওয়ার পর ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে কি আছে ফেসবুক, তো আমরা ফেসবুক দেবো। ফেসবুকে দেওয়ার জন্য ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পরে এখানে সাইট ইউআরএলটা আমরা ফেসবুকের সাইট ইউআরএলটা কপি করে নিয়েছি। এই তো ফেসবুক বিজনেস পেজের ক্লিক করব। ক্লিক করার পরে এটার যে সাইট ইউআরএলটা আছে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে
ক্লিক করে বসে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো যে এখানে যে সেমিকোলন আছে যেটাকে বলে, তো এটাকে আপনি ডবল দিবেন এখানে একটা। যদি আপনি এখানে সহজ করে বোঝাই সেটা করার জন্য, সেটা এখানে শুধু ফিচারের ভিতরে সাবটাইটেল হিসেবে রাখতে চান তো সেক্ষেত্রে আপনি একটা সেমিকোলন দিতে হবে, আর যদি সেখানে আবার মিনি সাবটাইটেল হিসেবে রাখতে চান সেক্ষেত্রে ডাবল সেমিকোলন দিতে হবে। এরকম করে আপনি যদি মিনিট থেকেও আরও মিনি সাবটাইটেল হিসেবে রাখতে চান সেক্ষেত্রে 3টা সাবটাইটেল সেমিকোলন দিতে হবে। দিয়ে তারপরে দেওয়ার পরে সেভ বাটনে চাপ দেবেন। দেওয়ার পর এখানে আছে ড্রপ ডাউন টু, এখানে আবার ফ্রি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেব হলো ইউটিউবের ডাটার লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে আপনার সাইট ইউআরএল বসে দেবেন, দিয়ে এখানে আবার ফ্রি সেম অবস্থায় ডাবল সেমিকোলন দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার ফ্রি সেম একইভাবে আমরা এখানে লিখব ডাটা এন্ট্রি দিয়ে ডাটা এন্ট্রির ইউআরএলটা এখানে আমরা কপি করে নিয়ে আসি। ডাটা এন্ট্রির ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসার পর এখানে বসে দিই, দিয়ে সেভ বাটনে ক্লিক করি। ক্লিক করে এখানে আবার ফির আরেকটা নেব গুগল টপ র্যাঙ্কিং, এটা যেটা আছে সেরোরেবনে, এটা আমরা মুছে দিই, দিয়ে কপি করে নিয়ে সেম একইভাবে এখানে পেস্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করব। ইয়েস, এটা আমাদের সরি এখানে একটা মিস্টেক হয়েছে, সেমিকোলনটা দেওয়া হয় নাই। সেভ বাটনে ক্লিক করব। তো এখানে কাজ শেষ। এখন আমরা মেগা মেনুর বারের ভেতর দেখে আমরা এখন এটাকে সেভ দেই। সেভ দেওয়ার পর এখানে এটাকে একটু রান করে নিই। ইয়েস, এটা আমাদের এই যে দেখেন কাজ হয়ে গেছে, সাইট বা ডিজিটাল মার্কেটিং। এটাকে আরও একটু রিড করতে হবে, আরও পাশে আরও যে মেনু বারগুলো আছে সেগুলো অ্যাড করি আগে। এবার সবগুলো অ্যাড করে একবারে আমরা রান দেব, তাহলে আমাদের এটা সবগুলো ফিক্সড হয়ে যাবে যে আসলে কি, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো এটার জন্য এখন আমাদের কোনটা অ্যাড করতে হবে, এটার পরে আছে ফেসবুক। আমরা এখানে ফেসবুক অ্যাড করব এবং ফেসবুকের সাবটাইটেলগুলো এবং ফেসবুকের ডাটাগুলো এটাতে অ্যাড করব। তাই সেটা করার জন্য এখানে যেটা আছে গুগল টপ র্যাঙ্কিং পর্যন্ত ওখানে রাখবো, এখানে আর কিছু রাখতে হবে না। তো এখানে সাইট ম্যাপে ক্লিক করবেন। সাইট ম্যাপে ক্লিক করার পরে এখানে লিখতে হবে ফেসবুক লিখে এখানে একটা শুধু স্ল্যাশ দেবেন, দিয়ে সেভে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে যে এরর পেজ আছে, এরর পেজে ক্লিক করে এটা আমরা মুছে দিব। দেওয়ার পর এখানে আমরা লিখব ফেসবুক পেজ ক্রিয়েট লিখে এখানে আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিয়ে আসি বিজনেস পেজের। এই যে বিজনেস পেজের লিঙ্কটা আমরা একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এখানে যেহেতু আমরা ফেসবুকের সাব মেনু হিসেবে এটা রাখবো, সেক্ষেত্রে এটা আমরা একটা স্ল্যাশ দিয়ে রাখি। দেওয়ার পর সেভে ক্লিক করব। ফেসবুকের নিচে আমরা আরেকটা সাব মেনু নেব, সেটা হলো অ্যাডস ক্যাম্পেইনের ডাটাটা কপি করে নেওয়ার পরে এখানে আসা লার্ন ব্লগে এটা ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে এখানে পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। যেটার কাজ শেষ। তারপরে আছে আমাদের কি আছে ইউটিউব। তো আমরা এখন ইউটিউবকে অ্যাড করার জন্য ডকুমেন্টেশনে যাব, যা এটাকে ইউটিউব লিখব। ইউটিউব লিখে এখানে কোনো লিঙ্ক দিতে হবে না, এখানে শুধু একটা স্ল্যাশ দিবেন, দিয়ে ক্লিকে সেভে চাপ দেবেন। দেওয়ার পর ওয়েব ডকুমেন্টে ক্লিক করার পর এখানে লিখতে হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে এখানে ইউটিউব চ্যানেলের যে ডাটাটা আছে আমাদের এটাকে কপি করে নিয়ে এখানে বসে দিলাম। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলাম। তারপরে এখানে আরেকটা দিতে হবে, সেটা হলো ইউটিউব ভিডিও এসইও। এই তো ইউটিউব ভিডিও এসইওর একটা ডাটা আমরা নেওয়ার পর এটাকে কপি করার পর লিখে এখানে আমরা এটার ইউআরএলটা কপি করে নিয়ে এসেছি, এটা বসে দেব। বসে দেওয়ার পর আমাদের তারপরে আছে আরেকটা করতে হবে, সেটা হলো গুগল টপ র্যাঙ্কিং। তো গুগল টপ র্যাঙ্কিংয়েরটা এখানে লেখার পর এখানে আমরা মুছে দিই, এটা মুছে গুগল টপ র্যাঙ্কিং। তো আমরা গুগল টপ র্যাঙ্কিংয়ের ডাটাটা একটু কপি করে নিয়ে আসি, কপি করে আমরা এখানে বসে দিই, দিয়ে সেভে ক্লিক করি।
আরেকটা আছে, সেটা হলো আমাদের ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা নিতে হবে। তো আমরা ডাটা এন্ট্রিটা নেওয়ার জন্য ওই সেম একই পদ্ধতিতে, এখানে আর তো কোনো মেনু বার নাই। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাড নিউ আইটেমটা যেটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের নতুন আরেকটা আইটেম চলে আসবে। তো আসার পরে এখানে আপনারা লিখবেন যে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে নিই। এই যে ডাটা এন্ট্রির লিঙ্কটা আমরা একটু কপি করে নিই, নিয়ে এখানে বসে দেই, দিয়ে সেভে ক্লিক করে দিই। ইয়েস, আমাদের সবগুলো মেনু বারের কাজ শেষ, মেগা মেনু বারের কাজ শেষ। তো আমরা এখন এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই আমাদের সবগুলো সেভ হয়ে যাবে। তারপর এখানে আমরা একটু পেজটা রান করি। দেখেন আমরা যে যে পেজগুলো নিয়েছিলাম সেই সবগুলো পেজ এখানে চলে আসছে। এই তো ফিচারের নিচে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক ফার্স্ট, ফেসবুক, ইউটিউব, ডাটা এন্ট্রি, গুগল টপ র্যাঙ্কিং, তারপর ফেসবুক ক্রিয়েট, চ্যানেল ক্রিয়েট, পেজ ক্রিয়েট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও এসইও, গুগল টপ র্যাঙ্কিং, ডাটা এন্ট্রি, আমাদের সবগুলো একে একে চলে আসে। তো আপনারা যদি আরও এখানে কিছু আপনাদের মেনু বার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। তার ভিতরে সাব মেনু বার এরকম করে একই পদ্ধতিতে আপনারা সেগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো এখন আমরা এপাশে একটা ক্লক অ্যাড করব। তো আপনারা দেখতেছেন এখানে এপাশে যে একটা ক্লক অ্যাড করা হয়েছে, ক্লকটা কীভাবে অ্যাড করব সেটা দেখাবো। তো সেটা করার জন্য এখানে যে অ্যাড গেজেটটা দেখতেছেন, অ্যাড গেজেটে ক্লিক করবেন। অ্যাড গেজেটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে HTML জাভাস্ক্রিপ্ট যেটা লেখা আছে, এটাতে আমরা HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইটেলে দিবেন ক্লক। ক্লক লেখার পর এখানে আমাদের ক্লকের একটা HTML কোড লাগবে। তো সেটা দেওয়ার জন্য আপনারা এখানে লিখবেন HTML কোড ফর ক্লক। লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে যেটা প্রথমেই যেটা দেখতেছেন যে ফ্রি ক্লক ফর ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যে ঘড়িটা আছে, এই ঘড়িগুলোর ভেতরে যে ঘড়িটা আপনার পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী এই ঘড়িতে ক্লিক করবেন। তো আমরা এই ঘড়িটা নেব। তো এই ঘড়িটা নেওয়ার জন্য ওই ঘড়িতে ক্লিক করব। ক্লিক করার পর আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আবার এগেইন কন্টিনিউয়ে ক্লিক করবেন। আবার এগেইন কন্টিনিউয়ে ক্লিক করবেন। আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন এই যে HTML কোড যেটা আছে, এই বক্সের ভেতর যে HTML কোডগুলো আছে এটা কপি করে নিতে হবে। তো একটু কপি করে নেন। এটা কপি করে নেওয়ার পর এখানে যে কন্টেন্টটা আছে এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন। শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো এই পর্যন্ত কাজ করতে হবে। করার পর এই যে এই পাশে যেটা আছে সেভ, এখানে সেভে ক্লিক করতে হবে। এখানে সেভে ক্লিক করার পর দেখে আমাদের এটা একটু রান করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। ইয়েস, আমাদের ক্লকটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবেই আপনারা যেভাবে এই স্টেপগুলো দেখাইলাম, মেগা মেনুর কাজ আর ক্লকটা অ্যাড করা, তো এভাবে আপনারা কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ। তো আজকে আর আমরা বেশি কিছু দেখাবো না। আজকে দেখাইলে হয়তো বা আরও ভিডিওটা লং হয়ে যাবে, তখন দেখতে দেখতে অনেক বোরিং হয়ে যাবেন। তো আর বেশি কিছু দেখাচ্ছি না। তো পরবর্তীতে আমরা টোটাল এই কাজগুলো দেখাবো, কিভাবে আপনি এখানে ম্যাপস অ্যাড করবেন, তারপর এখানে ইউটিউবের লিঙ্ক বা ভিডিও অ্যাড করবেন, সবগুলো কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।